ভাইয়েরা আমার, মনে রাখতে হবে কোন বাতিল তরিকায় ইসলামের বিজয় হতে পারে না। যদি বাতিল তরিকায় বিজয় হয়েও যায়, সেই তরিকার মাধ্যমে আল্লাহর নবীর মদিনার ইসলাম কায়েম হবে না। আব্রাহাম লিঙ্কন ইসলাম কায়েম হতে পারে, কার্ল মার্ক্সের ইসলাম কায়েম হতে পারে, মদিনার ইসলাম কায়েম হতে পারে না। কারণ আল্লাহ বলেন নাই, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সূরা আনআমের 116 নম্বর আয়াত, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ। আপনি বলবেন গণতন্ত্রে ভোট নেওয়া হয়, ইসলামের সূরার মতো সূরা আছে। ভালো করে বুঝুন, কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ। হে নবী, আপনি যদি পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ বিচরণ করে, চলাচল করে, এই মদখোর, জুয়াচোর, সুদখোর, বাবাখোর, মাজার পূজারী, জুয়াচুরি, সবগুলোর সমান ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, জেনে রাখবেন ওইরা আল্লাহর পথ থেকে আপনাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, পদচ্যুত করবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। কারণ বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে, আন্দাজে ভোট দেয়। ওরা ভালো মন্দ যাচাই করার যোগ্যতা রাখে না। ওরা আহলুল হল্লে ওয়াল আকদ নয়। ইসলামের সূরা হলো আহলুল হল্লে ওয়াল আকদে, বিচক্ষণ নেতা নির্বাচনের যোগ্য, দিনদার, মুত্তাকি, আলেম ওলামা। এদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, খলিফা নির্বাচিত হবে। এটার নাম সূরা। আর গণতন্ত্রের মাধ্যমে সমস্ত মদখোর, জুয়াচোরে ভোটের সমান গুরুত্ব দেওয়া হয়। এটা ইসলাম মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। এটাকে যদি কোনো ব্যক্তি সূরা বলে, আমি বলবো গুসাউন কা গুসাইস সাইল। আল্লাহ নবী যে বলেছেন, সেই ভাসমান খরকুটার মতো এই লোকগুলো গণতন্ত্রের জোয়ারের সঙ্গে নবীর দিনকে বাদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে গণতন্ত্রের সাইলাবের সঙ্গে খরকুটায় ভেসে যাচ্ছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহ বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এর ব্যাখ্যা আমি বলেছি সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এইবারে একটা বিপরীত আয়াত তোমাদেরকে শোনাই, এরই ব্যাখ্যা। কোরআনের একটা সুন্দর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কি সুন্দর আয়াত, সূরা হজ 22 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি লা ইলাহা বিশ্বাস করে নাই, ঈমান আনছে ঠিকই, ইউমিন বিল্লাহি আল্লাহ বিশ্বাস করে, নামাজ বি করে, রোজা বি করে, হজ বি করে, যাকাত বি দেয়, সব করে, কিন্তু ফামাইয়াকফুর বিত্তাগুত করতে পারে নাই, তাগুতের সঙ্গে বন্ধুত্ব আছে। ও মুসলমান, কোরআন বলছে না না, তুমি লা ইলাহা বলে সব বারা করেছো, বর্জন করেছো। তোমার জন্য ইব্রাহিমের মধ্যে আদর্শ রয়েছে। সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মা। তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে আদর্শ রয়েছে। কি আদর্শ আছে, কি করেছে তারা? আল্লাহ বলছেন, ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছে, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে বারা করছি, লা ইলাহা বলে তোমাদেরকে বর্জন করছি, তোমাদেরকে কুফর করছি, তোমাদেরকে প্রত্যাখ্যান করছি, তোমাদেরকে ঘৃণা করছি। কাফার বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তাদের থেকে বারা করছি। কাফারনা বিকুম,
আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, তোমাদের সঙ্গে আমাদের চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ শুরু হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না ইল্লাল্লাহ বলে এক আল্লাহর ঈমান আনবে, এক আল্লাহর বিশ্বাস করবে, এক আল্লাহর ক্ষমতা, এক আল্লাহর আইন মেনে না নেবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক বাড়া করছি, ছিন্ন করছি, বাড়া প্রত্যাখ্যান করছি, কুফর করছি, ঘৃণার সাথে বর্জন করছি।